হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে একটা চিকেন রেসিপি শেয়ার করব, যে চিকেনটা খেতে তো একদম ডিলিশিয়াস আর দেখতেও হয় দারুণ। তো এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকমের ম্যারিনেশনেরও প্রয়োজন নেই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজ আপনাদের কাছে শেয়ার করছি মাখানি চিকেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার পর যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। তো চলুন বেশি বকবক না করে রেসিপিটা স্টার্ট করা যাক। তো আমার চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চিকেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিকেন ইউজ করেছি 600 গ্রাম উইথ বোন চিকেন। যে চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, আর ধোয়ার সময় আমি ভিনিগার আর লবণ দিয়ে ওই জলে 15 মিনিট রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে আবার 2-3 বার ভালো করে ওয়াশ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের, মিডিয়ামের থেকে একটু ছোট। তো 3টে পেঁয়াজ নিলে এখানে কিন্তু রেসিপিটা মোটামুটি হয়ে যাবে। তো 3টে পেঁয়াজকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যাতে এটা পেস্ট বানিয়ে নিতে সুবিধা হয়। এটার একটা ফাইন পেস্ট কিন্তু বানিয়ে নেব। তো বানিয়ে রাখা পেস্ট ইউজ করবেন না, সাথে সাথে বানিয়ে সেই পেঁয়াজই কিন্তু ইউজ করবেন এই রেসিপিটার জন্য। আর এদিকে দেখুন আর দুটো আমি পেঁয়াজ নিয়েছি, যেগুলো আমি কিন্তু পরে ইউজ করব। তো এই পেঁয়াজের লেয়ারগুলো আমি খুলে রাখছি। তো মাঝে আর একটা কাট দিলাম না, কারণ সবগুলো তো সমান টুকরো হবে না, যেগুলো একটু বড় টুকরো হবে সেগুলো আমি মাঝে একটা করে এরকম করে কাট লাগিয়ে দেবো। দুটো পেঁয়াজই কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো দুটো পেঁয়াজ কেটে নেওয়ার পর আরও কিছু সবজি আমি নিয়ে নেবো, সেগুলো কী কী নিচ্ছি একটু পরেই আপনারা দেখতে পাবেন। তো দেখুন এই পেঁয়াজগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো কিন্তু অন্য সবজি ইউজ করে নিতে পারবেন। আর কী কী নিয়েছি দেখুন, একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। ক্যাপসিকামটা পুরোটা লাগবে না, এখানে আধা ক্যাপসিকাম আমি ইউজ করব। ক্যাপসিকামটাও কিন্তু আমি পেঁয়াজের মতো স্কোয়ার শেপেই কেটে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো স্কোয়ার শেপে কেটে নেব, আর লঙ্কাটা একটু স্প্লিট করে নেব, আর আদাটা জুলিয়ানে কেটে নেব। এরই মাঝে আর একটা কথা আপনাদের আমি জানিয়ে দিই, চিকেনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে। আপনারা যদি চান দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর অয়েল ফ্রি চিকেনের রেসিপিও কিন্তু দেওয়া আছে। শুধু এই নয় যে শুধু বেশি মাত্র তেল মশলা ইউজ করা রেসিপি আপনারা পাবেন, আমার চ্যানেলে কিন্তু অনেক স্বাস্থ্যকর রেসিপি, অয়েল ফ্রি রেসিপিও আছে। যদি চান একবার ভিজিট করে নিতে পারেন। তো যাই হোক দেখুন এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কাটা হয়ে গেল। আর এবার আদাটা আমি কেটে নেব জুলিয়ান করে। তো আদাটাও এখানে আমি জুলিয়ান করে কেটে নিলাম। আর এবার কাঁচা লঙ্কাটা একটু আমি চিড়ে নেব বা স্প্লিট করে নেব। আমার যারা ভিউয়ার্স আছে তারা জানাবেন তো আপনারা চিকেন ভালোবাসেন না মাটন ভালোবাসেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই কথা। তো যাই হোক দেখুন এখানে সব কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। তো নেক্সট স্টেপে আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল স্পুন মতো সাদা তেল অ্যাড করলাম। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এই রেসিপিটার জন্য। বাটার মেল্ট হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে এলাচের দানা, যেটা একটুখানি কিন্তু আমি খোসাটা খুলে দিয়েছি, না হলে ছিটকে আসে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নেব। কালার কিন্তু গোল্ডেন ব্রাউন হবে না, হালকা একটু পিঙ্ক কালার হতেই এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেনটা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো। তো ততক্ষণে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। দেখতে পাচ্ছেন যে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। ও এই আদা রসুনের পেস্ট দিয়েও কিন্তু হাই ফ্লেমে মোটামুটি আমি 2 মিনিট মতো রান্না করে নেব। একটু ভাজা ভাজা হতেই এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছু স্পাইসেস। প্রথমেই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স না থাকলে কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের জায়গায় কিন্তু সাদা মরিচও ইউজ করা যায়। আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ধনে। এবার ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু মিডিয়াম থেকে লোয়েতে করেছি, কারণ যেহেতু জল শুকিয়ে গেছে, খুব বেশি হাই ফ্লেমে যদি এটাকে রান্না করা হয় তাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে। আর এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না কিন্তু চিকেন থেকে নিজের জলটা বেরিয়ে এসে কিছুটা না কুক হয়ে যায়। আর এদিকে দেখুন আমি দই নিয়ে নিয়েছি কিছুটা, হাফ কাপ মতো, যেটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। আর এদিকে দেখুন চিকেন থেকে জল বেরিয়ে চিকেনটা কিন্তু মোটামুটি 50% মতো কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব দই, কিন্তু তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, যেহেতু আমি ফ্রিজ থেকে অনেক আগে দইটা বের করে রাখতে ভুলে গিয়েছিলাম। তাই ঠান্ডা দই যখন ইউজ করা হবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু দইটা অ্যাড করবেন, নাহলে কিন্তু দই ফেটে যাবার অনেক সময় চান্স থাকে। তো গ্যাসটা আমি বন্ধই রেখেছি এখনও। তো দইটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব চিকেনের সাথে, তারপর কিন্তু গ্যাসের ফ্লেম আমি অন করব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে, মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে এটাকে কুক করব যতক্ষণ না মোটামুটি 90% মতো কুক হয়ে যায়। তো দেখুন ঢাকা দিয়ে কুক করাতে এখানে কি হয়েছে, দইটা ভালো করে কষানো হয়ে গেছে, চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর তেলটা কিন্তু পুরোপুরি রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব গ্রেভির জন্য জল। তবে এই গ্রেভি কিন্তু খুব একটা পাতলা হয় না, তাই জলের পরিমাণ কিন্তু অল্পই অ্যাড করছি। এখানে হাফ বাটি মতো জল অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ কুক করে নেব, কারণ আর কিছুটা সেদ্ধ হতে চিকেনটা বাকি আছে। তো যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে চলুন আমি একটা তড়কা রেডি করি। তো তার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য একটু তেল। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের থেকে একটু বেশি জিরে। জিরেটা ক্র্যাকেল হতেই এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন মতো বাটার। বাটার মেল্ট হয়ে যেতেই যে সবজিগুলো আমি স্কোয়ার শেপে কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে সতে করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো টাইম লাগবে সতে করতে। এগুলো সতে করা হয়ে গেছে। এবার চলুন এগুলো চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিই। আর এদিকে ততক্ষণে কিন্তু চিকেনটাও কুক হয়ে গেছে। দেখুন চিকেন থেকে তেল পুরোপুরি রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সবজিগুলো যেগুলো সতে করলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ফেস ক্রিম। না থাকলে অল্প একটু গুঁড়ো দুধ গুলে নিয়েও দিতে পারেন, অথবা দুধের যে সর হয় সেই সরটা ভালো করে ফেটিয়ে ইউজ করতে পারেন। ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করলাম কসৌরি মেথি। এটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। আর এর মধ্যে ধনেপাতাও কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আজ আমার কাছে ধনেপাতা অ্যাভেলেবেল নেই, তাই ধনেপাতাটা আমি স্কিপ করে দিলাম। আপনাদের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবেন। তো যাই হোক দেখুন এটা রেডি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু রুটি, পরাঠা, নান, লাচ্ছা সবার সাথে ভীষণ ভালো লাগে। বাড়িতে আপনারাও একবার ট্রাই করুন আর তারপর আমাকে ফিডব্যাক দেবেন। তো আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।